এই নারায়ণগঞ্জ ৪ আসনে অতীতে গডফাদারের জন্ম হয়েছে। আগামীতে ভালো মানুষের রাজনীতি ফিরিয়ে এনে আমরা দেখিয়ে দিতে চাই বাংলাদেশে কোনো গডফাদারের জায়গা নাই। বাংলাদেশ একটি শান্তিপ্রিয় জায়গা। বাংলাদেশের মানুষ, বিশেষ করে নারায়ণগঞ্জ ৪ আসনের মানুষ শান্তিপ্রিয় জনগণ। কাজে এই ৪ আসন থেকে আমরা একটি শান্তির পতাকা তুলে সেই পতাকা আমরা জনাব তারেক রহমানের হাতে দিতে চাই। যদি মনে করেন জনাব তারেক রহমানের কাছে এই বাংলাদেশ নিরাপদ, যদি আপনারা মনে করেন আমাদের মতো নিরীহ ভদ্রলোকদের কাছে এই নারায়ণগঞ্জ ৪ আসন নিরাপদ, তাহলে আপনারা আমাদেরকে শক্তি যোগাবেন। এই নারায়ণগঞ্জ ৪ আসন হলো একটি সৌভাগ্যমূলক আসন। এই নারায়ণগঞ্জ ৪ আসন হলো একটি সৌভাগ্যের আসন। এই আসন যারা পায়, যে দল পায় সেই দল সরকার গঠন করে। আগামী দিনে বিএনপিকে যদি রাষ্ট্র ক্ষমতায় আনতে চান, যদি লুটপাট মুক্ত বাংলাদেশ চান, যদি চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ চান, তাহলে অবশ্যই নারায়ণগঞ্জ ৪ আসনে ধানের শীষকে বিজয়ী করতে হবে। ধানের শীষকে বিজয়ী করার মধ্যে দিয়ে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে। কাজেই আমরা এই আসন থেকে তারেক রহমানকে কথা দিতে চাই, জনাব তারেক রহমান, আপনার পাশে নারায়ণগঞ্জ ৪-এর জনগণ রয়েছে, আপনার ভয় নাই। আপনি বাংলাদেশে আসেন, এই ৪ আসন আমরা আপনাকে উপহার দিব। আমরা দেখতে পাচ্ছি ৫ই আগস্টের পরেও ওই আওয়ামী দোসরদের কিছু দোসর এখনো আমাদের মাঝে লুকিয়ে রয়েছে। তাদের নামে মামলা হচ্ছে, অনেকের নামে মামলা হচ্ছে, কিন্তু পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে না। আমরা এই সভা থেকে আহ্বান জানাবো, আওয়ামী লীগের দোসর যারা ছিল, যারা হত্যার সঙ্গে যুক্ত ছিল, যারা চাঁদাবাজির সঙ্গে যুক্ত ছিল, যারা এদেশ থেকে অর্থ পাচারের সঙ্গে যুক্ত ছিল, যারা আমাদেরকে বাড়ি ঘরে থাকতে দেয় নাই, আমাদের মা বোনদেরকে বেইজ্জতি করেছে, রাস্তাঘাটে চলতে দেয় নাই, আমাদেরকে চাকরি করতে দেয় নাই, আমাদেরকে ব্যবসা করতে দেয় নাই, তাদের বিচার বাংলার মাটিতে হতেই হবে। বন্ধুরা, আজকে গরিবরা দুবেলা দুমুঠো ভাত খেতে পারে না, তাদেরকে ন্যায্য মূল্যে পণ্য দেওয়ার অঙ্গীকার আমরা দিতে পারি। তাদের জন্য ন্যায্য মূল্যে আমরা পণ্য খাওয়ানোর ব্যবস্থা করব। কথায় কথায় বিদ্যুতের দাম বাড়াবো না, কথায় কথায় গ্যাসের দাম বাড়াবো না, কথায় কথায় আমরা তেলের দাম বাড়াবো না। কারণ বিএনপি হলো জনগণের দল। বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন মনে হয় 18 কোটি মানুষ ক্ষমতায় রয়েছে। কোনো সরকার নয়, বিএনপি এককভাবে ক্ষমতায় যায় না, বিএনপি এককভাবে সরকার গঠন করে না, বিএনপি জনগণকে নিয়ে সরকার গঠন করে।